হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জান্নাত প্রামাণিক। আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। আপনারা জানেন যে অ্যালোভেরা জেল কতটা উপকারী। অ্যালোভেরা জেল খেয়ে আপনি অনেক 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 বেশি উপকার পেতে পারেন এবং আপনি আপনার ফেসে, চুলে এবং ফুল বডিতে লাগিয়ে অনেক অনেক বেশি উপকার পেতে পারেন। এগুলো আমি কিন্তু আমার অন্য ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে কোনভাবে কোন জিনিসে আপনি ইউজ করলে কোন উপকারগুলো আপনি পেতে পারেন। তাহলে আপনি আমার অন্য ভিডিও দেখে নিতে পারেন, ডেসক্রিপশনে ভিডিও দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারেন। এবং আজকে আমি দেখাবো ঘরোয়াভাবে কিভাবে আপনি অরিজিনাল অ্যালোভেরা জেল বানিয়ে নিতে পারেন। কারণ অনেক উপকার হয় অ্যালোভেরা জেলের, কিন্তু যদি আমরা এটা ব্যবহার করতে চাই তাহলে অরিজিনাল অ্যালোভেরা জেলটা আমাদেরকে পেতে হবে। ডুপ্লিকেট হলে তো কাজ হবে না। তো তখন দেখা যায় যে আমরা অরিজিনাল এটা কিভাবে পাবো খুঁজতে থাকি। এমনকি দেখা যায় যে অনেক সময় আমরা অরিজিনালটা পাই না, ডুপ্লিকেটটা দেখা যায় যে আমাদের স্কিনের, চুলের, বডির আরও বেশি ক্ষতি করে। তো খাবার ব্যাপারে আজকে আমি দেখাবো না, আজকে দেখাবো ফেস, বডি এবং চুলে দেওয়ার জন্য অ্যালোভেরা জেল বাসায় কিভাবে বানাবেন সেটাই দেখাবো। বাজার থেকে কিনবো, কোনটা আসল কোনটা নকল যেহেতু বুঝে উঠতে পারছি না, তো সেক্ষেত্রে যেটা করবেন, বাজার থেকে অ্যালোভেরা জেলের যে গাছ হয়, অ্যালোভেরার যে গাছ হয়, সেটা যে লম্বা লম্বা পাতা হয়, সেটা কিনে এনেও বানাতে পারেন, কিংবা আপনি আমার মতো বাড়ির বারান্দায় কিংবা ছাদে যে কোনো জায়গায় গাছ লাগিয়ে তারপরে সেই গাছের যত্ন করে বড় করে সেখান থেকেও বানাতে পারেন। তো চলুন তাহলে দেখিয়ে নিচ্ছি বাসায় বসে কিভাবে আপনি অ্যালোভেরা জেল তৈরি করবেন। সো এই হলো আমার অ্যালোভেরা গাছ। এখন আমি এখান থেকে অ্যালোভেরা কেটে নেব। কোনটা নিব? এইটা, এইটা নাকি এইটা? এইটা নেই, এটা একটু বড় আছে। শুধুই মাত্র অ্যালোভেরা জেলটাকে পরিষ্কার করে নিতে হবে। এরপর একটা চামচের সাহায্যে এভাবে ফেলতে হবে। তাতে করে দেখবেন এই যে দানা দানা রয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো সেই জন্য যেটা করতে হবে, ব্লেন্ড করতে হবে। কিন্তু যাদের বাসায় ব্লেন্ডার নেই তাদের সুবিধার ক্ষেত্রে, যেমন অনেক অনেক এলাকা আছে এখনো পর্যন্ত যেখানে ব্লেন্ডার নেই কিংবা কারেন্টই নেই, তো তারা যেটা করবে, ছুরি তো অবশ্যই থাকবে, এভাবে সম্পূর্ণটা নিয়ে ছুরির মাথা দিয়ে একটু একটু করে ফেটে নেবে। বারে বারে এরকম করতে করতে এই ছুরির মাথা দিয়ে যেগুলো আছে দানা দানা, এগুলো কেটে একদম ফ্রেশ অ্যালোভেরা জেলটা হয়ে যাবে। চাকুর মাথা দিয়ে এরকম ফেটতে ফেটতে আস্তে আস্তে এই দলাগুলো আর থাকবে না। এবং যেটা করতে হবে, এটার মধ্যে ভিটামিন ই ক্যাপসুল লাগবে। কারণ হচ্ছে এমনি অ্যালোভেরা জেল যদি সরাসরি ইউজ করেন তাহলে স্কিনের ভালোর জায়গায় উল্টা ক্ষতি হতে পারে, কারণ এটার এক প্রকারের কষ আছে যেটা খুবই খারাপ স্কিনের জন্য। সো অ্যালোভেরা জেল দিয়ে দেবেন, অ্যালোভেরা জেলের মধ্যে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দেবেন। একটু
এতটুকুর মধ্যে 2টা দেব। এটাকে আবারও ভালো করে ফেটে নেব। এভাবে করলেও একটু দানা দানা থেকে যায়। যেহেতু আপনারা স্কিন কেয়ারের ব্যাপারে অনেক বেশি সচেতন, সুতরাং একটা উল্কি কিনে নেবেন, লোহার কিংবা কাঠের, যেটা আপনারা শুধুমাত্র অ্যালোভেরা জেলই না, অন্যান্য আরও অনেক ধরনের জিনিস বানিয়ে নিতে পারবেন স্কিন কেয়ারের জন্য। একটু উল্কিতে করে দেখাবো যাতে করে আপনারা সবভাবেই বানাতে পারেন। আমি একই ভিডিওতে সবগুলো দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আপনারা এই যে এভাবে নিয়ে স্কিনে ব্যবহার করতে পারবেন। কিন্তু যাদের হচ্ছে ব্লেন্ডার নেই কিন্তু উল্কি আছে, তাদের সব থেকে ভালো এই যে যে দানা দানা আছে সেটাও এখন উল্কিতে দিয়ে শুরুতেই যদি উল্কিতে দিয়ে নিতাম তাহলে এই যে উল্কিতে দিয়ে একটু ফেটে নিলেই তাহলে এটা একদম দানা থাকবে না, একদম মিহি হয়ে যাবে। সো এতক্ষণ নিশ্চয়ই আপনারা দেখে বুঝে গেছেন যে কিভাবে করে অ্যালোভেরা জেল তৈরি করতে হবে। এবং সেই অ্যালোভেরা জেলে আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে যখন আপনারা অ্যালোভেরা জেল কিনে আনবেন, মানে অ্যালোভেরার গাছ ডাল পাতাটা কিনে আনবেন, তখন কিংবা গাছ থেকে যখন কেটে নেবেন সেটাকে একদম লম্বালম্বিভাবে নিচে একদম সমান করে যে আমি কেটেছিলাম সেভাবে করে সমান করে কেটে নেবেন এবং লম্বালম্বি করে দাঁড় করিয়ে রেখে দেবেন 15 থেকে 20 মিনিট। তাতে করে এটার ভিতরে এক প্রকারের কষ আছে যেটা হলুদ কালারের বের হয়ে আসবে। তারপরে আপনারা আমি যে দেখিয়েছি কিভাবে করে অ্যালোভেরা জেল বানাবেন সেভাবে করে বানিয়ে নেবেন। এবং অ্যালোভেরা জেল বানানোর পর আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। আমি দেখিয়েছি যাদের ব্লেন্ডার নেই, একদম গ্রামে যারা থাকেন, হয়তো কারেন্ট নেই বা ব্লেন্ডার নেই, তারা চাকু দিয়ে এভাবে করে নেবেন। কিন্তু আমি যেটা করেছি পরে আবার ব্লেন্ড করে নিয়েছি এবং ব্লেন্ড করে এরকম কাচের জারে কিন্তু রেখে দিতে পারেন। এবং আমি দেখাই একটুখানি, এই যে মিক্স করার পর ব্লেন্ড করার পর একদম এরকম হয়েছে, একদম পানির মতো দেখাই যাচ্ছে না। এই যে এটাকে আপনারা বডিতে, ফেসে, চুলে সবভাবেই ব্যবহার করতে পারবেন। এবং উপকারের কথা তো বলে শেষ করা যাবে না এক ভিডিওতে। আপনি চুলে ব্যবহার করলে আপনার চুল ঝরঝরে হবে, সফট হবে এবং সেই সাথে আপনার চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাতে সহায়তা করবে। এবং অবশ্যই অ্যালোভেরা জেলটা একদম অরিজিনাল হতে হবে। মার্কেট থেকে কিনলেও কিংবা যদি সন্দেহ থাকে যে আমি চিনবো কিনা, বুঝবো কিনা, কিংবা বাজার থেকে যেটা কিনবেন সেটার কিন্তু দাম অনেক হয়, দেখা যায় যে 500, 600, 700 টাকা দাম হয়। তো সেক্ষেত্রে আপনি কিন্তু 10 টাকা দিয়ে কিংবা 20 টাকা দিয়ে একটা অ্যালোভেরার পাতা কিনে এনে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। একদম দেখা যাবে যে সপ্তাহখানেক আপনার চলে গেছে। তো সেই অনুযায়ী আপনার সেটা কেনাটা ভালো। টাকার সাশ্রয়ী করতে চাইলে এবং যদি সন্দেহ থাকে যে অরিজিনালটা পাবো কিনা, সেক্ষেত্রে আপনি একেবারে অরিজিনালটাই নিতে পারেন। আমি যতটুকু নিয়েছিলাম অতটুকু দিয়ে কিন্তু আমার পুরো হাতে হয়ে গেছে। এদিকে ব্যবহার করলে কালচে দাগ চলে যাবে, চোখের চারপাশের কালচে দাগ যাবে, স্কিনের আরও অনেক সমস্যা দূর হবে, চুলের জন্য খুব ভালো, বডির আরও বিভিন্ন সিক্রেট পার্টগুলোর জন্য খুবই ভালো, কালচে দাগ দূর করে, আরও অনেক উপকার আছে। সেগুলো আপনারা কিন্তু চাইলে ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও দেখবার জন্য। আর অবশ্যই বলবো যারা সাবস্ক্রাইব করে গেছেন এখন পর্যন্ত, আপনারা অনেকেই কিন্তু নোটিফিকেশন পাচ্ছেন না। তার কারণ হচ্ছে চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন কিন্তু বেল বাটন ক্লিক করেননি। বেল বাটন ক্লিক না করলে কিন্তু আপনারা পরে নোটিফিকেশন পাবেন না এবং আমার পরের ভিডিও দেখতে পারবেন না। এমনই উপকারী ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখতে হবে। এবং যাবার আগে মনে করিয়ে দিই, দৈনিক 1 মুষ্টি চাল কিন্তু তুলে রাখতে হবে, মাস শেষে কাউকে দিয়ে দিতে হবে এবং 10 থেকে 20 জনের টিম তৈরি করতে হবে এবং একটা ফ্যামিলির দায়িত্ব নিতে হবে। বিনা টাকায় সারা বাংলাদেশের ক্ষুধা নিবারণে অনেক বড় একটা ভূমিকা পালনে এখানে শরিক হতে হবে। একটা জিনিস খেয়াল করবেন, করোনায় কিন্তু মানুষের অনেক প্রবলেম হয়েছে, মানুষ এখন পর্যন্ত সমস্যায় আছে, বলতে পারছে না, কিন্তু অনেক সমস্যা আছে। সো তাদের জন্য কিন্তু পাশে দাঁড়াতে পারি আমরা, যেটা আমাদের 1 টাকাও এক্সট্রা খরচ হচ্ছে না। সো আমরা কিন্তু গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াতেই পারি। সো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।